আজকে আমাদের আলোচ্য সূরা নাজম। নাজম শব্দের অর্থ তারকা। নাজম শব্দের অনেক অর্থ হয়। নাজম শব্দের অর্থ হয় কবিতা। নাজম শব্দের অর্থ হয় গাথা, যে আপনার মালা গাথেন, তসবিহ, এটা নাজম, গাথা। তো তারকাগুলি খুব একের সাথে এক আমরা যেভাবে দেখি মনে হয় যেন লেগে আসে, এই জন্য একে নাজম বলা আছে, গাথা মালার মতো। তো এখানে এই সূরায় নাজম অর্থ তারকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া। শপথ তারকার যখন নিচে পতিত হয়। তো নিচে পতিতর অর্থ হচ্ছে যে শয়তানকে আঘাত করার জন্য তারকার থেকে যে আগুনের টুকরা ছুটে আসে, এইগুলোই নিচে পতিত হয়, তারকা নিচে পতিত হয় না। শয়তানরা যখন আল্লাহ এবং ফেরেশতাদের কথা গোপনে শোনার জন্য আকাশে যায়, তখন তাদেরকে আক্রমণ করার জন্য আল্লাহ তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন। এবং এই সিস্টেমটা করা হয়েছে কোরআন প্রথম আকাশে নাযিল হওয়ার পর, এর আগে এটা ছিল না। আল্লাহ রসুলের জন্মের রাত্রে প্রথম আকাশে কোরআন নাযিল হয়েছে এবং বাইতুল ইজ্জত নামে জায়গায় কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। তো এটা করার পরে ওই জিনেরা স্পষ্ট বলছে, ওয়ান্না কুন্না নাকুদ মিনহা মাকায়েদাল সামে, যে আমরা আকাশের বিভিন্ন বৈঠকে বসে বসে আমরা শুনতাম, কিন্তু ফামাইয়াস্তামিল আন ইয়াজিদলাহু শিহাবার রাসাদা, এখন যদি কেউ শোনে তো প্রজ্বলিত অগ্নিশিখা তাকে আক্রমণ করে। তো এখন তো এই তারকার সাথে যে আল্লাহ ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন, এগুলির কথাই বলা হয়েছে যে কসম, শপথ সেই তারকার যখন উহার নিচে পতিত হয়। তো ওগুলি যে ছুটে যায়, ওগুলো তারকার সাথে আর যোগ হয় না। ওগুলো হয়তো তার গতি শেষ হওয়ার পরে নিভে যায় বা ঠান্ডা হয়ে যায়। তা আমরা গভীর রাত্রে মাঝে মাঝে আমরাও দেখতে পাই যে আকাশে তারাগুলো সাঁ করে চলছে, এগুলো কিন্তু শয়তানকে আক্রমণ করা হচ্ছে। এবং এর থেকে কি ক্ষেপণাস্ত্র, এই যে ক্ষেপণ, এই ক্ষেপণ সম্পর্কে আল্লাহ রসুল বারবার বলছেন, সাবধান, তোমাদের যুদ্ধাস্ত্রের মধ্যে ক্ষেপণ সবচাইতে গুরুত্বপূর্ণ। তা সে সময় ক্ষেপণ বলতে ছিল তীর। তীর ছাড়া অন্য তীর, তারপর মেনজানিক, মানে মেনজানিক বলা হয় মানে যন্ত্র, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে জোরে পাথর মারা যায়। তো এগুলি ছিল সেই যুগে, এছাড়া অন্য কিছু ছিল না। কিন্তু আল্লাহ রসুল এই ক্ষেপণাস্ত্রের কথা আল্লাহ রসুল বারবার তাকিদ দিয়ে বলছেন। এবং দেখা যাচ্ছে এখন পৃথিবীর যুদ্ধের একমাত্র অস্ত্রই ক্ষেপণাস্ত্র। বসে বসে এক দেশ থেকে আর এক দেশে যুদ্ধ চালাচ্ছে, সৈন্য যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, বসে বসে যুদ্ধ, ক্ষেপণাস্ত্র। তো শপথ তারকার যখন উহা নিচে পতিত হয়, শপথ করে কি বলছেন, মা দল্লা সাহেবুকুম আমা গাওয়া। দল্লা আর গাওয়া দুটো একই ধরনের অর্থ। দল্লা মানে হারিয়ে যাওয়া, পথ হারানো। তোমাদের সাথী পথ হারান নাই, আমা গাওয়া, এবং তিনি গোমরা হন নাই, বিপদগামী হন নাই। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাম কোরআন লাভ করার পরেই তার সব দুর্নাম শুরু হয়েছে, তার আগে কোনো দুর্নাম ছিল না। তার আগে তিনি সবচেয়ে ভালো মানুষ। এখন সেই কথায় আল্লাহ তাকে সান্ত্বনামূলক বলছেন, ওদেরকেও বলছে যে তোমাদের সাথী, যে লোকটা তোমাদের সাথেই তো ছিল এতকাল, তোমাদের মধ্যেই বড় হয়েছে, তাকে বল সাথী। তোমাদের সাথী বিপদগামী হয় নাই, পথ হারা হয়নি। আর আমায়ান্তিকু আনিল হাওয়া, সে মন থেকে কথা বলে না, কল্পনা ভিত্তিক কথা বলে না। নাতাকা মানে কথা বলা, হাওয়া মানে মন, কল্পনা। সে কল্পনা করে কোনো কথা বলে না। সে কি বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিশ্চয়ই তার কথা হচ্ছে ওগুলি ওহি, যেটা তাকে ওহির মধ্যে জানা। ওহি মানে গোপনে জানাই দেওয়া, ইন্সপায়ার মানে গোপনে তার অন্তরে ঢেলে দেন আল্লাহ। তো তিনি যেটা বলেন এগুলো ওহি, যেটা তার উপরে ওহি করা হয়, গোপনে তাকে জানিয়ে দেওয়া হয়। এবং জানাইকে তাকে আল্লামাহু শাদীদুল কুওয়া,
তাকে শিখান কঠিন শক্তিশালী একজন। সাদিদুল কুয়া, সাদিদ মানে কঠিন, কুয়া মানে শক্তি, কুয়াত। এই কুয়াত শব্দটা বাংলা অনেকে ব্যবহার করে, যে ভালো কুয়াত আছে ওর গায়ে, ভালো শক্তি আছে। তো আল্লাহ বলেন আল্লামাহু সাদিদুল কুয়া, তাকে শিখান কঠিন শক্তিশালী এক অস্তিত্ব, তিনি হচ্ছেন জিবরিল আমিন সাদিদুল কুয়া। জুবের রাতেন এবং সুদর্শন, মানে মানে তার মানে একটা মানে সৃষ্টিগতভাবে যে যেভাবে উঁচু, যেভাবে চওড়া লম্বা, তারপরে যেভাবে যেটা অ্যাডজাস্টমেন্ট সুন্দর করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, অতি সুন্দর। ফাস্তাওয়া, এরপরে তিনি বরাবর হয়েছেন, মানে তিনি আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? ওহু আবিল উফুকুল আলা, যখন তিনি ছিলেন উঁচু দিগন্তে। উঁচু দিগন্ত, দিগন্ত বলা হয় যে জায়গাটাকে আমরা মনে করি যে দিক শেষ হয়ে গেছে, এটা দিগন্ত। এখান থেকে আপনি পূর্বে তাকায় দেখেন যে আকাশটা ওই মাটিতে পড়ে আছে, এটা দিগন্ত। আমি ছোটোবেলায় যখন বাড়ির সামনে বাইর হয়েছি, তখন আমার বাড়ির উত্তর দিকে খোলা মাঠ ছিল। তো মাঠের ওই মাথায় দেখি যে আকাশ মাটিতে পড়ে আছে। তখন আমি মনে মনে চিন্তা করি যে আমি আর একটু বড় হইলে পর্যন্ত হাইটে যেয়েই দেখতে পারবো যে ওইখানে আকাশ পড়ে আছে। এই কল্পনাটা আমি ভুলি নাই, আমার মনে এটাই বলছিল যে ওই তো আকাশ পড়ে গেছে, আমি তো হাইটে যেয়ে এখন দেখে আসতে পারবো। তাহলে দিগন্ত হলো দিগের যেখানে সমাপ্তি হয়, সেটা একেবারে দিগন্ত, উঁচু দিগন্তে। তিনি যে বরাবর হয়েছিলেন, আত্মপ্রকাশ করেছিলেন সুন্দর আকৃতিতে উঁচু দিগন্তে। তো ওখানে তিনি আত্মপ্রকাশ করেছেন পূর্ব আকাশে উঁচু দিগন্তে। সুম্মা দানা, এরপরে তিনি আস্তে আস্তে আল্লাহ রসুলের কাছে আসেন, ফাতাদাল্লাহ, এবং একেবারে কাছে চলে আসেন। কত কাছে? ফাঁকা না কাবা কাউসাইনে, মনে হচ্ছে যেন দুইটা ধনুকের দূরত্ব, দুইটা ধনুকের দূরত্ব। মানে জাহেলিয়াতে যারা বন্ধুত্ব করবে, তারা ওই দুজনে দুইটা ধনুকের শিলা পরাইয়া, ধনুকের ফিতা লাগাইয়া, তারপর ওই ধনুকটা এভাবে ধরে ও ধরতো। মানে আপনি তার সাথে বন্ধুত্ব করবেন যে দুজনের ধনুকের যে ফিতাটা, এইটা একের সাথে আপে মিলবে। তো এর অর্থ হলো যে তোমার এই ধনুক আমাকে আক্রমণ করবে না, আর আমার ধনুক তোমাকে আক্রমণ করবে না। এভাবে ওরা এই কাজটা করতো। তো এইটাকে কাবা কাউসাইন বলা হয়। কাউস মানে ধনুক। তো দুই ধনুকের বরাবর, অর্থাৎ দুই ধনুকের মধ্যে যতখানি ফাঁকা থাকে, জিবরিল আমিন অতখানি কাছে চলে আসছেন। হাও আদনা, অথবা তার চাইতেও কাছে। তো এখন এই কথাটা দেখেন, যে কথাটা সিরিয়ালি যে বলা হয়েছে, এখানে যে জিবরিল আমিনের কথা বলা হয়েছে, এতে কোনো অস্পষ্টতা নাই। তাকে শক্তিশালী সাদিদুল কুয়া, কঠিন শক্তিশালী তাকে শিখান। তিনি অতি সুন্দর, এবং তিনি আত্মপ্রকাশ করেছেন কোথায়? উঁচু দিগন্তে। তারপরে তিনি নিকটতম হয়েছেন এবং অতি নিকটে এসেছেন, এবং হতে হতে তিনি দুইটা ধনুকের দূরত্ব বরাবর চলে আসেন, অথবা চার চাইতেও কাছে চলে আসেন। আইসা হাওহা ইলা আবদি মা আওহা, তিনি তার বান্দাকে যা বলার তা বলেছেন। মানে আল্লাহ তাআলা তাকে যা বলতে বলেছেন, তাই জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলেছেন। কারণ এই কাবা কাউসাইন, এটার শানুরুল হলো আল্লাহ রসুল জিবরিল আমিনকে একদিন বলেন যে আপনাকে আমি আপনার আসল সুরাতে দেখতে চাই। তখন জিবরিল আমিন বললেন যে এটা আপনার জন্য তো কঠিন হবে, না আমি দেখব। তো এখন জিবরিল আমিন বলে যে আপনাকে কোন জায়গায় দেখতে চান? তো হেরায়। আল্লাহ রসুল বলেন হেরায় আত্মপ্রকাশ করেন, হেরা গুহা, হেরা পর্বতে। তো জিবরিল আমিন বলে যে না, এখানে এটা সম্ভব হবে না। তাহলে কোথায়? তাহলে আফতা নামী জায়গায়, মক্কার উত্তর দিকে একটা আছে সীমানা, এখানে। তো জিবরিল আমিন বলে এখানেও সম্ভব না। তাহলে কোথায়? তাহলে আরাফাতে। তাহলে হ্যাঁ, এখানে সম্ভব। আরাফাত হলো বিরাট ময়দান, যার কোনো দিক দিগন্ত পাওয়া যায় না, এখানে সম্ভব। তখন আল্লাহ রসুল হেরা পর্বতে বা এমন কোনো একটা জায়গা যেখানে বসে আরাফাতকে পরিষ্কার দেখা যায়, হেরা পর্বত সম্পর্কে বলা হয়েছে,
তো সেখানে আল্লাহ রসুল অবস্থান নিয়েছেন এবং জিবরিল আমিন উফুকেল আলা উঁচু দিগন্তে আত্মপ্রকাশ করেছেন 600 পাখা তার। তো যখন তিনি পূর্ব আকাশে আত্মপ্রকাশ শুরু করছেন তখন একদম চতুর্দিকে একটা ছড়ছড় ঝরঝর একটা মারাত্মক শব্দ হচ্ছে। এই শব্দ হয়ে আস্তে আস্তে পাখাগুলো ছড়িয়ে দিয়েছেন। ছড়িয়ে দেওয়ার পরে এমন হয়েছে যে পূর্ব দিগন্ত মানে আর কিছুই দেখা যায় না জিবরিল আমিন ছাড়া। এই যে মহাকাশ বিশাল খোলা জায়গা, এখন জিবরিল আমিন ছাড়া আর কিছুই দেখা যায়, ওই ওনাকেই দেখা যাচ্ছে, এত বড়। যে এভাবে আল্লাহ রসুল তাকে দেখলেন, দেখেতে আল্লাহ রসুল বেহুশি পড়েছেন। এরপরে জিবরিল আমিন আরও কাছে আসেন এবং তার আকৃতি পাল্টাইছেন এবং বুকে জড়াই ধরিয়া তাকে বলছেন যে আপনি ভয় পাবেন না। এভাবে আল্লাহ রসুলকে তিনি সান্ত্বনা দিয়েছেন। তো এই যে জিবরিল আমিনকে আল্লাহ রসুল দেখেছেন, এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে তিনি আত্মপ্রকাশ করেছেন উঁচু দিগন্তে, সেখান থেকে তিনি কাছে আসেন, আরও কাছে আসেন, 2 ধনুকের দূরত্ব বরাবর কাছে চলে আসেন, তার সাথে কাছে আসেন। এসব আসার পরে পাওহাইলে আব্দি মাওহা, তিনি বান্দাকে ওহী করেছেন যা ওহী করার, আল্লাহ যাকে তাক করতে বলছেন তাকে। কেউ মনে করেন যেখানে আলাম নাসরা সূরা তাকে জিবরিল আমিন ওই সময় পাঠ করে শুনিয়েছেন। যাই হোক, আল্লাহ যা তাকে ওহী করার মতো বলেছেন সেটা তিনি তাকে ওহী করেছেন। সামনে বলেন, মা কাজাবাল ফুয়াদু মা রা, মিথ্যা বলে না তার অন্তর যা সে দেখেছে। মুহাম্মদ সাল্লামের অন্তর এ ব্যাপারে মিথ্যা বলে না, সে যা দেখেছে তাই বলে। তাহলে আল্লাহ এটা কনফার্ম করছেন যে জিবরিল আমিনকে মুহাম্মদ সাল্লাম তার আসল সূরাতে এটা দেখেছেন। এই জন্য আল্লাহ বলেন মা কাজাবাল ফুয়াদু, ফুয়াদ মানে অন্তর, দিল, তার অন্তর মিথ্যা বলে না। মা রা, সে যা দেখেছেন এ বিষয়ে জিবরিল আমিন কোনো মিথ্যা বলে না, তিনি সত্য বলছেন যে হ্যাঁ তিনি জিবরিল আমিনকে দেখেছেন। আল্লাহ বলেন আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি সন্দেহ করছো উহার উপরে যা তিনি দেখেছেন? তিনি যে জিবরিল আমিনকে দেখেছেন এ ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ প্রশ্ন করছেন। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাম তাকে দেখেছেন আরও একবার, নাজলাতান উখরা। তাহলে এটা আরও আল্লাহ কনফার্ম করলেন যে তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আরাফাতের উঁচু দিগন্তে দেখেছেন। এটা কি তোমরা সন্দেহ করো? তাকে তো আরও একবার দেখেছেন। ওয়ালাকাদ রাহু, নিশ্চয়ই দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাজলাতান উখরা, আরও একবার দেখেছেন। কোথায় দেখেছেন? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। এখানে তো আমরা অপারক, সিদরাতুল মুনতাহা কোথায় বা কি এর কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা শুধু শোনা কথা বলছি যে সপ্ত আকাশের উপরে সিদরুন মানে বড়ই গাছ, লট্টিরি বড়ই কুল গাছ। এই মুনতাহা মানে শেষ সীমানা, শেষ সীমানার একটা গাছ আছে ওখানে, খুব বড় বড় কুল হয়। তো এই গাছের পর থেকে আল্লাহর আরশের সীমানা শুরু হয় এবং সেখানে কারো যাওয়ার অধিকার নাই। এর এদিকেই ফেরেশতাদের যাতায়াত সমাপ্ত। ওই সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানার বড়ই গাছ। শব্দটার অর্থ কি? সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ সীমানার, সিদরুন মানে বড়ই গাছ, কুল গাছ। তো ওই পর্যন্ত ওখানে নাজলাতান উখরা, আর একবার আল্লাহর রসুল জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহায় দেখেছেন। তাহলে এতে কতগুলো কথা প্রমাণ করে? মেরাজের ঘটনার সত্য এটা প্রমাণ করে। তো মেরাজে যে আল্লাহ রসুল সপ্ত আকাশ পাড়ি দিয়েছেন এই কথা এটা সত্য বলে প্রমাণ করে। মেরাজের উপরে তো আলাদা সূরাই আছে, সূরা বনী ইসরাইল, যেটা সম্পূর্ণ মেরাজের উপরে কথাবার্তা। তো ওই মেরাজকে আবার এই সূরা এটাকে ওই মেরাজটাকে অনুমোদন করে, কনফার্ম করে, সত্যায়ন করে যে না, মেরাজটা সত্য। যেহেতু এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাম দেখেছেন তাকে দ্বিতীয়বার। কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। তো ইনদা জান্নাতুল মাওয়া, এবং ওইখানেই কাছাকাছি হলো জান্নাতুল মাওয়া। 8টা জান্নাত, তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। তো আল্লাহ বলছেন যে ওইখানেই কাছাকাছি জান্নাতুল মাওয়ার স্থান।
তো এখন এই ধারাবাহিক আলোচনা আমরা যেটা দেখি যে আল্লাহ রসুলের কাবা কাউসাইন বা তার সাথে নিকট হওয়া এটা জিবরিল আমিনের সাথে, কিন্তু এক শ্রেণীর আলেম বলে যে এটা আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা কাউসাইন হয়েছে। এ নিয়ে আমাদেরকে গালিও দেয় অনেক, হ্যাঁ আপনি এগুলো মানেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু কোরআনে যে স্পষ্ট কথা বলা আছে সেটা তারা মানবে না। হাদিস আছে কাবা কাউসাইন রাসূলের সাথে আল্লাহর সাথে হয়েছে, কিন্তু আল্লাহর সাথে কাবা কাউসাইন রাসূলের হয়নি। আল্লাহ তাআলাকে এই পৃথিবীতে যারা মানব হিসেবে সৃষ্টি করেছে তাদের কারো পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালামও তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তা কী হয়েছিল অবস্থাটা? একটু নূরের তাজাল্লি পাহাড়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, পাহাড় ফেটে গেল। তো সব কোরআনে আছে। তার সাথীরা বলছিল আল্লাহকে দেখবো, একটা ধ্বনি আসলো, সব বেহুশে মরে গেল সব। তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে মানুষের পক্ষে সম্ভব নয় যে তার এই মানব আকৃতিতে, এই মানবের সুরাতে সে আল্লাহকে দেখতে পারে। হ্যাঁ, এটা বলছেন আল্লাহ তাআলা, মানুষের সাথে আল্লাহ কথা বলবেন যে হয়তো পর্দার আড়ালে অথবা রাসূলের মাধ্যমে, এছাড়া সরাসরি আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলতে পারেন না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। তো বিরাট ব্যাপার যে সিদরাতুল মুনতাহায় তিনি জিবরিল আমিনকে আর একবার দেখেছেন। তা জিবরিল আমিন তো অহরহ আল্লাহ রসুলের কাছে আসেন, কিন্তু সেই সময় তো ওই জিবরিল আমিন একটা মানুষের আকৃতিতে আসেন। সাধারণত দাহিয়াতুল কলবি একজন সাহাবী, দেখতে শুনতে ভালো, দেহ সুন্দর, ধনী সাহাবী, ইসলাম গ্রহণ করছেন অনেক পরে। তো এই দাহিয়াতুল কলবির আকৃতিতেই সাধারণত জিবরিল আমিন আল্লাহ রসুলের সামনে হাজির হতে, মানব আকৃতিতে, ফেরেশতা আকৃতিতে মাত্র দুইবারই তাকে দেখছেন। একবার হলো উফুকুল আলা, পূর্ব দিগন্তে, উঁচু দিগন্তে, আর একবার হলো ইনদা সিদরাতুল মুনতাহা। তো এই জন্য এই কাবা কাউসানের ব্যাপারটা যেটা কোরআনে স্পষ্ট বলা আছে, কিন্তু কি বলবো, আমাদের আলেম সমাজকে বলার কিছু নাই। তারা হাদিস একটা পাইলেই শুরু করে দেয়, এটা যে নাম আছে একেবারে তাকে গালি গালাজ, এটা আসলে বাস কী করবে, করার কিছু নাই। আর এতে আমাদের শত্রুরা আনন্দিত হয়। এই জন্য তো এই কাম যারা করতে পারে তা আমাদের শত্রুদের কাছেও তারা প্রিয় হয়, যে না উনি ভালো। তো এনদা জান্নাতুল মাওয়া, এবং এই সিদরাতুল মুনতাহার কাছাকাছি হলো জান্নাতুল মাওয়া। তাহলে সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহা। এখন কোথায় প্রথম আকাশ তা আজ পর্যন্ত আমরা বলতে পারছি না। প্রথম আকাশ কত দূরে এটাই আমরা বলতে পারছি না। এরপরে কোথায় সপ্ত আকাশ পর্যন্ত, এ সম্বন্ধে আমাদের আসলে কোনো জ্ঞান নাই, কিছুই বলার নাই। কি বলবো, শোনা কথা, যা বলা আছে তাই বলতে পারছি। তাহলে কোরআনের কথা সত্য, এ কথায় কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রসুল জিবরিল আমিনকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, ইনদা জান্নাতুল মাওয়া, এবং এই সিদরাতুল মুনতাহার কাছাকাছি হলো জান্নাতুল মাওয়া। 8টা জান্নাত তো, 8টা বেহেশত, দারুল কারাল, দারুল সালাম, দারুল মোকামা, এই 3টে হলো দার, আর বাকি 5টা হলো জান্নাত। জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাত আদন, জান্নাতুল নাইম, এগুলি সব জান্নাত জান্নাত। আর ওই 3টে হলো জান্নাত ছাড়া অন্য নাম, অন্য নামে। তো এই জান্নাতুল মাওয়া, তাহলে এর থেকে বোঝা যায় যে জান্নাতগুলি, এগুলির অবস্থান সপ্ত আকাশের উপরে। এখন আমরা আজ পর্যন্ত প্রথম আকাশেরও খবর রাখতে পারি নাই। এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে এই রুহ কোথায় থাকে, তো ইল্লির কোথায়, তো সিজিন কোথায়, কি বলার আছে বলেন? এটা আল্লাহ নিজেই বলছেন যে এটা পর্দার আড়ালের জগৎ, এ সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই। আপনি ইল্লিন সিজিনের খবর নেন, আপনি নিজের খবর বলতে পারেন যে আপনি কোথায় আছেন? এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কোথায়? আপনি নিজের ঠিকানা বলতে পারেন যে আপনি কোথায়? আপনি চলমান জাহাজের উপরে আপনি সওয়ারি, আপনি কোথায়? কাজে এগুলি মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমরা এই বিষয় সম্পর্কে আমার জ্ঞান রাখি না। আমাদের আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটা আমাদের কাজ। এ জিয়াকশা সিদরাতা মা ইয়াগশা,
যখন ঢেকে ফেলেছিল এই বৃক্ষকে, এই বদ্রিকা বৃক্ষকে, বড়ই গাছকে, মা ইয়াকশা, যারা ঢেকে রাখার। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে বিপুল সংখ্যক ফেরেশতা এটা এসেছিলেন। কথাটা কি? এজ ইয়াকশা সেদরাতা মা ইয়াকশা, যখন ঢেকে ফেলেছিল এই বড়ই গাছকে, যা ঢেকে ফেলার। তো এই বড়ই গাছে একে সাজানো হয়েছিল সোনার প্রজাপতি দিয়া, সোনার প্রজাপতি সেখানে বসা ছিল, বিভিন্ন কথা এগুলো বলা আছে। কিন্তু কোরআনে বলা আছে যে ঢেকে ফেলেছিল ওই বদ্রিকা বৃক্ষকে, ওই বড়ই গাছকে, মা ইয়াকশা, যা ঢেকে ফেলার। অর্থাৎ ওখানে আল্লাহ রসুলকে সম্বর্ধনা জানানোর জন্য হয়তো অনেক ফেরেশতা বা অনেক কিছু আল্লাহ তাআলা সেখানে তার সম্মানে পাঠিয়েছিলেন, এটা বুঝায় স্পষ্ট।